عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا حبیب اللہ اللہ اپنی دیا کرن نصیب کرن সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা নূর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলুল্লাহ ওয়া আলা আলি নূর নবীজির বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা নবীজি আপনার বিরহ ব্যথাই এ মনে বড় যন্ত্রণা সাধ্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা
রাসূলিল্লাহ আলা আলি মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি ভাই সব, মহান আল্লাহ পাক খলিক মালিক রব। এখানে দুটো কার্ড ছিল, গতদিন প্রশ্ন দিয়েছিল দুটো কার্ড, দুটো কার্ডের পিছনে লেখা ছিল প্রশ্ন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই মালিক খলিক রব ওনার দরবারে আমি গুনাহগার খাকসার নালাইক আপনাদের জন্য সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি, অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করছি। আজকের এই জুমা নামাজ যেন আমাদের সকলের জন্য দুনিয়াতে শান্তিপূর্ণ, পেরেশান মুক্ত, রোগ মুক্ত, শোক মুক্ত, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভের ওসিলা আল্লাহ পাক বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আজকের এই জুমা নামাজ আখেরাতে বিপদের দিনে, ডে অফ জাজমেন্টে, বিচার দিবসে আমাদের সকলের জন্য যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌসের মেহমান হওয়ার ক্ষেত্রে ওসিলা বানিয়ে দেন। আমিন। আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খলিক মালিক রব ওনার অপার মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। শুকরিয়া করছি মালিকের দরবারে, যিনি দয়া করে এই চূড়ান্ত গরমকে উপেক্ষা করে, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনাদেরকে আমাদেরকে এখনো সুস্থ রেখে আমাদেরকে মসজিদে এসে জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে বসবার তৌফিক দিয়েছেন। আমরা সবাই কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দুজাহানি সৈয়দ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখিরি রাসূল, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসার সুযোগ নেই, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার প্রতি যার উপরে দরুদ সালাম পড়লে আল্লাহ পাক খুশি হয়ে বান্দার জিন্দেগি থেকে গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে রহমত নাজিল করেন। আল্লাহ পাক খুশি হয়ে সমস্ত রহমতের ফেরেশতাদেরকে তাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের বিষয় হচ্ছে, আমরা সকলে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে প্রতিটা মুহূর্ত আমাদের যত কষ্টই হোক আমরা খুশি করব আল্লাহ এবং তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটাই আমাদের দায়িত্ব। আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খুশি হন তাহলে আমাদের সমস্ত অশান্তিগুলো মুহূর্তের ভিতরে আল্লাহ পাক শান্তি দিয়ে পরিবর্তন করে দিবেন। শান্তি কেবল তিনিই দিতে পারেন, দুনিয়ার কেউ দিতে পারে না। আজকে আপনারা এখানে এসেছেন যারা অনেকেই আছেন, এমনও মসজিদের নিকট থেকে এসেছেন যে মসজিদ এসি আর কুলার মসজিদ ছেড়ে গরমকে উপেক্ষা করে, কষ্ট করে, টাকা ব্যয় করে, অর্থ ব্যয় করে, শ্রম দিয়ে, সময় ব্যয় করে এতদূর যখন কষ্ট করে আসলেন, নিশ্চয়ই এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া কিছু নয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া শান্তিপূর্ণ জায়গা ছেড়ে কষ্ট উপভোগ করার জন্য যাওয়া এটা কখনোই সম্ভব নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য এটা সম্ভব। যেমন হাদিস শরীফে, সহিহ হাদিস, মুসলিম শরীফ সহ অনেক হাদিসে এসেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন নাজিল হবেন, তো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসার আগে দাজ্জাল চতুর্দিকে পুরা পৃথিবী দখল করে নেবে। পুরা পৃথিবী, তার কাছে সম্মোহনী শক্তি থাকবে, জাদু। আর জাদু শক্তির মধ্য থেকে একটা পাওয়ার, সেটা হলো মুহূর্তের মধ্যে সে ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম দেখাতে পারবে। জান্নাত জাহান্নাম দেখাবে, এবং যে মেনে নেবে তাকে সে জান্নাতে ঢুকাবে। আর যে তাকে মেনে না নিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে যাবে তাকে সে জাহান্নামে ঢোকাবে। কিন্তু জান্নাতে ঢোকা আর জাহান্নামে ঢোকা এটা বিষয় না, সে মৃত্যু দিতে পারবে না, একবার সে মারবে এবং পরবর্তীতে জীবন দেওয়া মানে আল্লাহর কুদরত থেকে সে জীবিত হবে। এরপরে দাজ্জালের প্রভাব আর তার উপর খাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রথম এই পরীক্ষায় অধিকাংশ
যারা ছদ্মবেশী মুমিন মুসলমান, ছদ্মবেশী মৌলবী মুন্সি, তারা কিন্তু ফার্স্ট চালেই দাজ্জালের কাছে হেরে যাবে। প্রকাশ্য জান্নাত, হাদিস শরীফে এসেছে যে জান্নাতে, যে দাজ্জালের জান্নাতে ঢুকলো সে আল্লাহর জাহান্নামে ঢুকলো, আর যে দাজ্জালের জাহান্নামে ঢুকলো সে আল্লাহ পাকের জান্নাতে ঢুকলো। সুবহানাল্লাহ। তো এখন এই হাদিস শরীফ কি তখন মনে হবে যখন আমি ছদ্মবেশী মুসলমান দাবি করব, তখন ওই মহা কষ্ট আর শান্তিকে সামনে নিয়ে শান্তিটা বাদ দিয়ে আগুনে ঝাঁপ দেওয়ার ওই চিন্তাকে হাদিস স্মরণ করে দিবে? মোটেও না। বরং মনে হবে নগদে যা পায় তাই আগে নেই, বাকিতে দেখা যাবে পরে। কি কথা কি বুঝতে পেরেছেন? তো এটা কার জন্য? যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে না তাদের জন্য। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে তারা মহা শান্তিকেও ফেলে দিবে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য। যারা বলেন না সুবহানাল্লাহ। এর নাম স্যাক্রিফাইস। এর নাম কি? স্যাক্রিফাইস। আল্লাহ পাক স্যাক্রিফাইসে খুশি। আমি আপনাদেরকে বারবার বলি, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ প্রথমে আগুনেই ফেলাইছেন, কিন্তু আগুনে ফেলানোর পরে আগুন কি আগুন ছিল? কি হয়েছে? এসি এয়ার কুলার। শুধু ঠান্ডা নয়, এসি এয়ার কুলার। সে সময় এসির ভাষা ছিল না, এসি বর্তমানে আসছে, কিন্তু সে সময় আল্লাহর কুদরতি ভাষা হলো সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এমন শান্তিদায়ক হও, নয় গরম নয় ঠান্ডা। সুবহানাল্লাহ জোরে কোন। শান্তিদায়ক। আগুন শান্তিদায়ক হয়, কিন্তু প্রথম ঢুকতে হয়েছে আগুনে। প্রথম ঢুকতে হয়েছে কোথায়? আগুনে ঝাঁপ দিতে হয়েছে। কেন? নমরুদ খুশি আগুনে ঝাঁপ দিলে। নমরুদ আগুনে ঝাঁপ দেওয়ানোর জন্যই, আগুনে ফেলে দেওয়ার জন্যই অপচেষ্টা চালাচ্ছে। আর আমার আল্লাহ পাকও খুশি আমার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কি করে তা দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা। প্রত্যেকটা ক্ষেত্রে এটা চিন্তা করতে হবে যে যখনই কেউ স্যাক্রিফাইস করবে তখনই তার জিন্দেগিতে আল্লাহর কুদরতি মদদ নাজিল হবে। কুদরতি মদদ ততক্ষণ আসবে না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ স্যাক্রিফাইস করবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, কুদরতি মদদের দরকার নেই, সে তো এমনি সুবিধা আছে, সে তো এমনি সকল সুবিধা ভোগ করছে, তার আবার কুদরতি মদদের দরকারটা কোথায়? কুদরতি মদদ তার দরকার যে আল্লাহর জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহা শান্তিকে উপেক্ষা করে অশান্তিকে গ্রহণ করেছে। আমার আল্লাহ বলে, আরে আমি অশান্তি তো দিই, অশান্তি দেখে অশান্তির ভিতরে ঢুকছে, শান্তিকে ছেড়ে দিই আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলেন, আমি কুদরতওয়ালা ওই অশান্তিটাকেই তাকে শান্তিতে পরিবর্তন করে দিব। অশান্তিটা শান্তিতে পরিবর্তন হয়ে যাবে। আর যে শান্তিকে সুবিধাবাদ জিন্দাবাদ করে আল্লাহ পাকের বিপরীতার্থে, আল্লাহর সন্তুষ্টির বিপরীতার্থে ঢুকে পড়ল, আল্লাহর কুদরত তখন ওই শান্তিটাকে অশান্তিতে পরিবর্তন করে দেন। দেখা যায় মানুষ শান্তিতে আছে, কিন্তু তার অন্তরের ভিতরে আসলে ওটা শান্তি দিতে পারে না। ভাইরা আমার, এগুলি গাল গল্প নয়, এগুলি আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত কথা, যে কথাগুলিকে আমরা চিন্তা করলে প্রতিটা মুহূর্ত স্যাক্রিফাইসের কথা আসবে। আর স্যাক্রিফাইস যখনই আসবে আল্লাহর জন্য, তখনই মদদ আসবে আল্লাহর। এই মদদের মধ্যে আল্লাহ পাক বলেন, মদদ কোনটা? ইন্নামা ফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, যারা ধৈর্য ধরলো, স্যাক্রিফাইস করলো, কোরবানি করলো, আমি পুরস্কার দেব। আজরাহুম, তাদের পুরস্কার আমি পরিপূর্ণ করব। কতটুকু পর্যন্ত? বিগাইরি হিসাব। দুনিয়ার মানুষ তা গণনা করে শেষ করতে পারবে না। সূরাতুল জুমারের 10 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন যে স্যাক্রিফাইস যে আমার জন্য করবে, তার জন্য আমি যে পুরস্কার রেখেছি, তা দুনিয়ার মানুষ গণনা করে শেষ করতে পারবে না, কাউন্ট করে শেষ করতে পারবে না। তাহলে স্যাক্রিফাইসের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আর সেটাই আল্লাহ দেখিয়েছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্যাক্রিফাইস দিয়ে।
সমস্ত মুসলিম সন্তানগুলোকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ তাকে আমি দেখাইছি, আর ওইটা যদি তোমরা ফলো করো অত স্যাক্রিফাইসের দরকার নাই। ওই স্যাক্রিফাইসকে সামনে নিয়ে একটু যদি চিন্তা করো স্যাক্রিফাইসের, মনটা চাচ্ছে আল্লাহ বিরোধী কাজে যেতে, কিন্তু যাব না আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বলেন আল্লাহ বিরোধী কাজে যে তুমি সন্তুষ্ট, যে শান্তি পেতে, ও শান্তির চাইতে আরো বড় শান্তি আমি আল্লাহ পাক কুদরত থেকে দান করব। এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ যদি দেন তাহলে দুনিয়ার কেউ কেড়ে নিতে পারবে না, আর আল্লাহ যদি না দেন, মহা সম্পদ হোক, আপনাকে চর মারে একজন কেড়ে নিবে। কথা বোঝেন তো? এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ ইচ্ছা করলে পারেন। তো আল্লাহ পাকের কুদরতের দিকে মোতাবজ্জ হয়ে আমাদের কাজ করতে হবে। এই যে আমি বলছিলাম যেটা, যে এই গরমের মধ্যে আপনারা এসেছেন, বাড়ির পাশে কেউ না, মসজিদের পাশে কোনো বাড়ি ঘর নেই, মসজিদের পার্শ্ব থেকে তো আপনারা আসেননি। যে কয়জন লোক আসেন, 500 আসেন আর 1000 আসেন, বা 2 আসেন, 200 আসেন, বা 2 জন আসেন, তারা এসেছেন স্যাক্রিফাইস করে এসেছেন। অধিকাংশ মসজিদ এখন এসি, অধিকাংশ মসজিদ কি এসি। আমরাও পারি এসি করতে, ও ক্ষমতা আমাদের আছে আল্লাহর রহমত। কিন্তু আমরা জানতে চাই এসি ছাড়াই কারা আল্লাহর সন্তুষ্টির জন্য আসে? এসি করতে কয় টাকা লাগবে? কয় টাকা লাগে এসি করতে? 2 দিকে 2টা এসি যদি দেওয়া হয়, না অতিরিক্ত 1 লাখ টাকা খরচ হবে, 2 লাখ না 5 লাখ টাকা খরচ হবে। তো কি হয়েছে? 5 লাখ টাকা খরচ করার মতো ক্ষমতা আমাদের নাই? আরে কথা কন না, আছে না নাই? কিন্তু এসির মধ্যে ঘুমিয়ে দিয়ে নামাজ পড়ায় দিয়ে শান্তি করে দিয়ে, ওটার যেটা মর্যাদা, আর স্যাক্রিফাইস করে গরমের মধ্যে কষ্ট করে, এটার মর্যাদা 1000 গুণে বেশি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির দেশে নাজিল হয়েছেন, এসি ছিল না? এসি ছিল না। তো সাহাবায়ে কেরাম এমনি মর্যাদা পেয়েছে। মর্যাদা পাওয়ার কারণই হলো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসই হলো মূল কারণ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সোহবত আর স্যাক্রিফাইস, এটাই হলো সাহাবায়ে কেরাম মর্যাদার প্রথম সোপান। যেরকম সুবহানাল্লাহ। তো মর্যাদা পেতে হলে আপনারা যে কষ্ট করছেন, এই কষ্টের বিনিময়ে একই জুমা, আমরা জুমা আজকে পেয়েছি, সামনের জুমা নাও পেতে পারি, মরে যেতে পারি। কথা ঠিক না? ঠিক। তাহলে এই জুমা এসির ভিতরে নামাজ পড়ে যে সওয়াব পাইল, তার চাইতে যদি আল্লাহ বলতেছেন যে আমি যে সওয়াব দেব, যে প্রতিদান দেব, তা জনগণ গণনা করে শেষ করতে পারবে না। এখন কি স্যাক্রিফাইস, কি পুরস্কার আমার আল্লাহ দিবে, সেটা মালিকের কাজ। তাহলে একটা জিনিস আমি স্যাক্রিফাইস ছাড়া পড়ে আর স্যাক্রিফাইস সহ করে যেটা পাইলাম, গণনাহীন, গণনা ছাড়া পুরস্কার প্রাপ্ত হব। এই এক জুমার পরে আর পরবর্তী জুমা যদি নাও পাই, এই এক জুমাই হয়তো আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কিন্তু এসি রুমে 1000 জুমা পড়েছি, 1000 জুমাও আমাদের নাজাতের ওসিলা নাও হতে পারে। এটা হলো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসের বিনিময় অনেক আছে। সম্মানিত ভাইয়েরা, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এবং ওনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত পথকে মেনে নিতে গিয়ে জীবনের অনেক হারাম কাজ ছেড়ে দিতে হয়। যে হারাম কাজের মধ্যে ডাইরেক্টলি একটা তাৎক্ষণিক পুরস্কার আছে। তাৎক্ষণিক কি আছে? সুদ খাবেন নগদ, দেখাই যাচ্ছে 1.5 কি দেখা যায়? দেখা যায় না? 1.5 নাউজুবিল্লাহি মিন জালিক। 1 টাকা সুদ 70টি গুনার চাইতে বেশি গুনাহ, তার মধ্যে নিম্নমান গুনাহ মায়ের সাথে জিনা। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে আপনি বলুন, সুদ খাওয়ার চিন্তা মাথায় আছে, 1 টাকায় 1.5 অথবা 2, 1000-এ 2000, দেখাই যাচ্ছে নগদ 1 লাখ দিব, 2 লাখ পকেটে চলে আসবে। কিন্তু আমার আল্লাহর ভয় স্যাক্রিফাইস করলেন। আমার মালিক বুঝাচ্ছেন, ওই পায়খানা পেশাবের চাই নিকৃষ্ট জিনিস খাওয়ার চাইতে তোমার জীবনে যদি 5 কোটি টাকা মালিক হওয়ার থাকে, আমি কুদরত থেকে এমনিতেই 5 কোটি টাকার মালিক বানাই দেব। ওই নাপাক জিনিস খেয়ে মানুষের রক্ত চুষে টাকা আমায় করা লাগবে না। আল্লাহ বলেন, যা আমি তোমার জন্য রেখেছি ওটা তুমি পাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমি দেবই। ওটার স্বাদ উপভোগ না করায় আমি তোমাকে দুনিয়া থেকে, পৃথিবী থেকে বিদায় করব না। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার জীবনে যা বাজেট, এই বাজেটের বাইরে
আমি কামাইও করতে পারবো না, আবার বাজেটের বাইরে ওইটা না খেয়ে আমি মরবো না। এটা কুদরতি বাজেট, আমরা আসার আগে বাজেট হয়েছে। শুধু শয়তান ধোকা দেয়, ভুল বুঝিয়ে দেয়। শয়তান কয় অনেক টাকা, দেখ চারদিকে দেখ, খালি রং, চতুর্মুখী রং দেখায় শয়তান, কিন্তু ওই রঙের ভিতরে শান্তি নেই, শুধু অশান্তির আগুন। স্যাক্রিফাইসের ভিতরে, কোরবানির ভিতরে আল্লাহ পাকের কুদরতে মজা আছে। ওই মজা যদি নিতে চান, আমার নবীজি বলেন তোমরা আল্লাহ এবং রাসূল মুখী হয়ে যাও, স্যাক্রিফাইস করা। তোমাদের জীবন চলার পথে যত শান্তির দরকার আল্লাহর কুদরত তোমাদেরকে দান করবে। শান্তি জোর করে চাইলে পাবে না। জোর করে অনেকগুলি গাড়ি করেছ, জোর করে বাড়ি করেছ, হঠাৎ করে বাড়িতে আগুন লেগে যাবে, তোমার কলিজায় আগুন ধরে যাবে। জোর করে অনেকগুলি গাড়ি করেছ, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে 2-4টা গাড়ির পয়সা উঠ হয়ে যাবে, কলিজায় আগুন ধরে যাবে। যত কিছুই করবে জোর করে কিছু হবে না। মালিক বলেন আমার সন্তুষ্টির মধ্য দিয়ে গিয়ে যাও, 1 ধাপ আগাবে, আমি আল্লাহর কুদরত তোমাকে 2 ধাপ এগিয়ে নেবে। আল্লাহু আকবার বলেন। শান্তি আমার মালিকের হুকুমের ভিতরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুন্নাহর ভিতরে। সুন্নত মানবেন, শান্তি। একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। দেখা যায় না একজন মানুষ শহীদ হতে যে কত কষ্ট হয়, সেটা কি বোঝেন? শহীদ হতে গেলে প্রথম দেখা যায় কষ্ট, মনে মনে হয় কি কষ্ট, হাই রে মানুষটা 52 টুকরা হয়ে গেল, 22,000 টুকরা হয়ে গেল, ইস এত কষ্ট পায় লোকটা মরে গেল। কিন্তু ওই লোকটা যদি শহীদি মর্যাদা পেয়ে থাকে, একটা পিপিলিকা দংশন করলে যে কষ্ট হয় এটাও তার হয় নাই, এটাও তার হয় নাই। আল্লাহর হাবিব বলেন আমার সুন্নাত মানতে গেলে কষ্ট হয়। নামাজ পড়তে যাবেন, সচরাচর মসজিদে যান, নামাজ পড়েন, নামাজ পড়ে বাড়িতে ফিরে আসেন, বিবি বাধা দেবে না। কিন্তু আল্লাহ পাকের হাবিবের একটি দায়েম সুন্নত, দাড়ি রেখে দেন, 2 নম্বর বিবি বাধা দেবে। স্যাক্রিফাইসের কথা বলছি। নামাজ পড়বেন, ইহুদি বাধা দেবে না, খ্রিস্টান বাধা দেবে না, দুনিয়ার কোন শক্তি বাধা দেবে না। কিন্তু আমার নবীজির একটি সুন্নাত নিজের জীবনে লাগান। প্রত্যেকটা ক্ষেত্র থেকে বাধা আসবে, বিবি বাধা দিবে, মা বাবা বলবে তুই বুড়া হয়ে গেছিস, বন্ধুরা বলবে তুই এত সকালে বুড়া সাজলি কেন, সমাজে যাবেন, রাস্তায় যাবেন, যেখানেই যাবেন আপনার উপরে ক্রিটিসাইজ চলবে। আমার নবীজি কত বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী, উস্তাদের উস্তাদ নবীজি বললেন একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু 100 শহীদিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ 1 নয় 2 নয় 55টি হাদিস শরীফের কিতাব। আমার নবী, আপনার নবী, প্রিয় হাবিবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেন আমার একটি সুন্নত 100 শহীদের মর্যাদা কেন পাবি? কারণ শহীদ একদিন হওয়া যায়, বারবার শহীদ হওয়া যায় না। কিন্তু আমার একটা সুন্নত কন্টিনিউ করতে গেলে বারবার আঘাত পেতে হয়। আল্লাহু আকবার বলেন না। আমার একটি সুন্নতকে যদি কেউ জিন্দা করতে চায়, তার জীবন চলার পথে জীবনে 60 বছর ধরে তাকে চ্যালেঞ্জের মুখে থাকতে হয়। আজকে আমরা যদি বাতিল ফিরকার সাথে যোগ দিয়ে দিতাম, ছবি মূর্তির বিরুদ্ধে না বলে পক্ষে হয়ে যেতাম, হারামের পক্ষে হয়ে যেতাম, নবীর দুশ্মনীর পক্ষে হয়ে যেতাম, দুনিয়ার সমস্ত বাতিল ফিরকার পক্ষে যদি ডক্টর আশরাফ সিদ্দিকী হয়ে যেত, তাহলে বাতিল ফিরকারা এরকম আমাদের বিরুদ্ধাচরণ করত না, বরং তাদের পক্ষ থেকে রসগোল্লা হাদিয়া আসতো। সোনার ভাই মুসলমান,
যতদিন জীবন থাকবে ততদিন আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা থাকবে, ততদিন আমাদের বিরুদ্ধে শয়তানি থাকবে, ততদিন আমাদের বিরুদ্ধে মিথ্যা লিফলেট ছড়ানো হবে, মিথ্যা বিভিন্ন রকমের মিছিল মিটিং হতে পারে, মিথ্যাচার চলতে পারে। চলুক না সকল মিথ্যাচার, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদর্শকে রক্ষা যখন আমরা করতে যাব, বোঝাই যাবে মৃত্যু পর্যন্ত শয়তান পিছে লেগে থাকবে, করতে পারবে না কিছু। এটাই হবে নাজাতের ওসিলা, এটাই হবে নাজাতের ওসিলা, এটাই হবে আল্লাহ পাককে পাওয়ার ওসিলা। যেরকম সুবহানাল্লাহ। সুবিধাবাদ জিন্দাবাদ করে লাভ নেই। আমরা সুবিধাবাদ জিন্দাবাদ হলে আমরা এক কথায় বলেছি, মসজিদে কুবাকে 5 তলা দিয়েও জায়গা দেওয়া যেত না। সব দল আসতো, সবাই আসবে, সবাই এসে আমাদের খুশি করবে। কিন্তু আমরা চাই বাছা 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 বাছা, যাদের মনটা আল্লাহর জন্য তৈরি করতে চায়। ভুল থাকতে পারে, ভুল ত্রুটি বিচ্যুতি মানুষের থাকবে, কিন্তু সেটাকে ভুল মনে করে সে যদি আল্লাহ ওয়ালাদের সোহবত নেয়, পাতান ধানের সাথে লেখতে থাকার কারণে ধান একই বাজারে একই দামে একই মানুষের কাছে যেমন বিক্রি হয় 700 টাকা দরে, ওই মানুষগুলিও আল্লাহওয়ালাদের সোহবতের কারণে ভুল ত্রুটি বিচ্যুতি থাকার পরেও শুধু অনুভূতি থাকা এবং আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার একটা ভিতরে একটা এনার্জি, একটা স্পৃহা থাকার জন্য তারা ধানের সাথে পাতান যেরকম একই দরে বিক্রি হয়, আল্লাহওয়ালাদের সাথে আল মারউ মা'a মান আহাব্বা, বুখারী শরীফে হাদিসে প্রমাণিত, পৃথিবীতে যার সাথে যারা আল্লাহর জন্য ভালোবাসা, তার সাথে তার জান্নাত হয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে, একই জায়গায় একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এইটা আমরা চাই। আমরা ধানাই পানায় বুঝি না, আমরা ছলচাতুরি বুঝি না, আমরা কোন রকমের কোন 2 নম্বরই কোন প্রকার কিছুই আমরা চাই না, কারো কাছে আশাও করি না, কাউকে আমরা 2 নম্বরই কিছু দিয়ে খুশিও করতে পারবো না। আমাদের খুশি করার একটাই পথ, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টিপূর্ণ কথাগুলো আমরা বলবো। জিনাদের মধ্যে জেনুইনিটি আছে, যার ভিতরে সত্যিকার আল্লাহকে মানার স্পৃহা আছে, ইচ্ছা আছে, বারুদ ভরানো আছে, পৃথিবীর যে প্রান্তেই থাক ধা করে বারুদ জ্বলে উঠবে, তার ভিতরে এমনিতেই সত্যের বারুদ জ্বলে উঠবে। সে পৃথিবীর যে প্রান্তেই থাক, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস মোতাবেক চলুক, হক্কানি একজন আল্লাহওয়ালার সোহবত গ্রহণ করুক, সে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এটাই আমাদের পাওয়া। কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা নেই, চাই না। আমরা চাই আমার মালিকের সন্তুষ্টি, আর ওই সন্তুষ্টির জন্য এতগুলি কথা আমরা বলছি। আর এই সন্তুষ্টির কাজ করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমরা আজকে তো খুশি করি মানুষকে, এত বড় কাজ করব, মানুষ না জানে কি কয়। ভুল হতে পারে, মানুষের ভুল হবে, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেছেন, বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি ইচ্ছা করলে তোমার জিন্দেগীর সকল গুনাহগুলি আমি নেকিতে পরিবর্তন করে দেব। তুমি আসো, আমার কাছে এসো। তুমি ধানায় পানায় শুরু করছো কেন? তুমি ছলচাতুরি করছো কেন? ভুল হয়েছে, হতেই পারে। মালিক ভুল হয়েছে, মালিক ক্ষমা করে দেন, মালিক আর করবো না, ফিরে আসো। মালিক বলেন, তোমার ওই এমটি ফোল্ডার ওটা খালি করে দিয়ে নেকিতে পরিবর্তন করব। ও ক্ষমতা আমার, দুনিয়ার কারো নাই। আল্লাহ বলেন, আমার ক্ষমতা আছে, সুতরাং তোমার ধানায় পানের দরকার নেই, এসো আমার দিকে। কয়দিন বাঁচবা? পৃথিবীতে অনেক মানুষ বেঁচেছে 500 বছর, 1000 বছর, 5000 বছর। হযরত নূহ আলাইহিস সালামের সময় এক মহিলা এসে বলছে, আল্লাহর নবী, আমার স্বামী, আমার সন্তানটা 500 বছর বয়সে ইন্তেকাল করেছে। হাসতেছে নূহ আলাইহিস সালাম, মিটি মিটি হাসেন, আর উনি কাঁদতেছেন। কয়, মা, আপনার ছেলে 500 বছর মারা গেছে, কাঁদতেছেন? হ্যাঁ, এত সকালে মারা গেল, কাঁদবো না? নূহ আলাইহিস সালাম বলতেছেন, মা, এমন একটা সময় আসতেছে মানুষের বয়স কম হবে, কাজ হবে বেশি। আপনার ছেলে 500 বছর মারা গেছে, এমন একটা সময় আছে মানুষ সারাটা জীবনই 100 বছর বাঁচবে না, অথচ তারা অনেক অনেক আমল নিয়ে, নেক আমল নিয়ে তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সময় অল্প, কাজ অনেক বেশি। আমরা সময় পেয়েছি অল্প, কিন্তু একটু চিন্তা করলেই বোঝা যায় সব। আমার মালিক, আমাদের মালিক খলিক রব কত দয়া করেছেন, ইহসান করেছেন আমাদের উপরে। একটা মানুষ 500 বছর বেঁচেছে, 500 বছরই সে ইবাদত করেছে, করুক, সে কন্টিনিউ ইবাদত করেছে, কিন্তু ওই ইবাদতের ভিতরে তার গুনাহও তো হয়েছে 500 বছরের। কি হয়েছে না হয় নাই? 500 বছরের গুনাহ হয়েছে। আল্লাহর হাবিব বললেন,
তোমরা একটা কাজ, নেক কাজ করবে, আমার আল্লাহ পাক 700 গুণ দান করবেন। তো আমি 500 বছর বাঁচবো, আমি যদি 100 বছর বাঁচি, 100 বছরে যদি 700 বছরের ইবাদতের সওয়াব পাই, তাই 700 বছরের সওয়াব পাইলাম, ওই 700 বছর তো আর গুনাহ হলো না। আল্লাহু আকবার বলবেন না? একটু চিন্তা ফিকিরের দরকার। 700 বছরে না ইবাদতের সওয়াব পাইলাম, গুনাহ তো আর হয়নি। আর একজন 500 বছর বেঁচে ইবাদতও করেছে, গুনাহও করেছে। এটা আমার আল্লাহর দয়া। এটা শুধু কেন দয়া? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রস্তাব দিলেন, আমি আপনার উম্মতের হায়াতকে কম করে দিব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোন ক্ষেত্রে আমার মালিকের উপরে কোনো কথা বলেননি। সুবহানাল্লাহ। যদিও আল্লাহ বলেছেন আমার হাবিব যা চাইবেন, যেটা চাইবেন, যেভাবে চাইবেন, যেটাতে খুশি হবেন, আমি মালিক সেটাতেই খুশি। অথচ এত পাওয়ারফুল চিন্তা ভাবনা, পাওয়ারফুল পজিশন থাকার পরেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন আমার আল্লাহ পাক যেটা করেছেন ফায়সালা, ওই ফায়সালার উপরে কখনো হাত মারেননি। যেরকম সুবহানাল্লাহ। ক্ষমতা থাকলেই হয় না, মালিকের উপর ছেড়ে দিতে হয়। মালিক বলেন, আয় আমার হাবিবি, আয় আমার বন্ধু, বুঝতে পেরেছি আপনি আমার পক্ষ থেকে ফায়সালা চান, আপনার উম্মত সময় কম পাবে, কিন্তু হাজার হাজার বৎসরের ইবাদতের মর্যাদা নিয়ে কবরে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? পৃথিবীতে যত থাকবে তত গুনাহ, যত থাকবেন তত কি গুনাহ। নয়তো বা বুড়া হয়ে খেলে কান্নাকাটি, ঘরের মধ্যে ঘোরাঘুরি, হাঁটা যাবে না, চলা যাবে না, ফিরা যাবে না। কথা কি ঠিক তো নাকি? ও কষ্ট পাওয়ার চাইতে আল্লাহর জান্নাতে যায় রেস্ট করা ভালো না? এই জন্য আল্লাহ বললেন, আপনার উম্মতকে আমি সময় কম দেব, ওরা কষ্ট কম পাবে, ইবাদতও বেশি করবে। ইবাদতের মর্যাদা আপনার আমাকে অনেক বেশি দেওয়া হয়েছে। একটা সুন্নত 100 শহীদের মর্যাদা পৃথিবীর কোন নবীর উম্মত পায়নি। সুবহানাল্লাহ পড়বেন না? এক রাত ইবাদত করবেন, শবে বরাতের এক রাত ইবাদত করবেন, 450 বছর কন্টিনিউ ইবাদত করে যে সওয়াব হয়, সে সওয়াব আল্লাহ দেবেন। কি চিন্তা ভাবনার কারণটা কি? কোনো কারণ নেই, তবে মূলগুলি ঠিক রাখতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, মূলগুলি ঠিক রাখতে হবে, তাহলে আমাদের সব কিছু প্লাস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলি হিসাব রাখতে হবে। একটা ইবাদত করব, সামনে লাইলাতুল গায়েব আসতেছে, রজব মাসের পহেলা জুমারাত, লাইলাতুল গায়েব শরীফ। এই লাইলাতুল গায়েব সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, লাইলাতুল গায়েবের সওয়াব, লাইলাতুল গায়েবের ফজিলত শবে কদর, শবে বরাতের চাইতে 1000 গুণে বেশি। সকলে বলতে লাগলেন, হুজুর কি বললেন এটা? অনেক কিতাব আছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়া, মাদারিজুন নবুওয়াত, সুনাদ দারিমি, দারে কুতনি, কিতাব আল আসহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, আল্লামা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে তুলে ধরেছেন, সমস্ত হক্কানি ওলিয়া আল্লাহ তুলে ধরেছেন হাদিস শরীফ। হযরতে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাইলাতুল গায়েবের রাত এটা শবে বরাত, শবে কদরের চাইতেও দামি। তো আপনি এটা কিতে বললেন? সব মুস্তাহিদগণ চলে আসলেন, হে 4 ইমামের এক ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আপনার খেদমতে বলবো কি দিয়ে পাইলেন, কেমন করে বললেন? শবে বরাতের দলিল আছে, শবে কদরের দলিল আছে, সমস্ত কিছুর দলিল কোরআন হাদিস ভরা আছে, কিন্তু লাইলাতুল গায়েবের দলিল তত বেশি পাওয়া যায় না। শুধু একটা জিনিস পাওয়া যায়, এই লাইলাতুল গায়েবে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃগর্ভে রহিম শরীফে স্থানান্তর করেন। এই হাদিস আছে, এই হাদিস শরীফ আছে, তাছাড়া তো ফজিলতের হাদিস পাওয়া যায় না। আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, কত বড় দরজার ইমাম, কত বড় দরজার আল্লাহর ওলি, বারবার বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পূর্বের নবীগণ আল্লাহ পাকের দিদার কখনো জমিনে পাই নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। আমার হাবিবি নিজে বলেছেন, আমার উম্মত আমার আল্লাহর সাথে মেরাজ করবে, দিদার করবে,
আমি আহমদ বিন হাম্বল একবার নয় দুইবার নয় আমার আল্লাহ পাকের বান্দা এবং নবীজির উম্মত হিসেবে আমার সাথে আমার আল্লাহ পাক 82 বার দেখা করেছে। আল্লাহু আকবার জোরে বলুন। 82 বার আমার আল্লাহ আমার সাথে দেখা করেছে। তবে আল্লাহ পাককে দুনিয়াতে উম্মত আল্লাহর কুদরতকে ডাইরেক্ট দেখবে না, মেসালি সুরতে দেখবে। কি সুরতে বলুন? মেসালি। আল্লাহর কুদরতকে ডাইরেক্ট দেখতে সহ্য করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ডাইরেক্ট, যেরকম সুবহানাল্লাহ, এছাড়া অন্য কেউ পায় না, এক্সেপশনাল। তো সেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন, আপনারা নিজেরাই বললেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাত্রিতে মাতৃগর্ভে রেহেম শরীফে স্থানান্তর করেছে। তো এটাই তো সবচেয়ে বড় দলিল। কি বড় দলিল? উনি বলতে, ওনাকে জিজ্ঞাসা করা যে কি বড় দলিল এটা বলুন, একটু দয়া করে বুঝিয়ে দিন। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার হাবিবে যদি আম্মা জানের রেহেম শরীফে আল্লাহর কুদরত থেকে যদি নাজিল না হতেন 1000 মাসের সে উত্তম সবে কদর আমরা পেতাম না। আল্লাহু আকবার বলেন। দর্শনটা দেখেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে যদি স্থানান্তর না হতেন, পৃথিবীতে না আসতেন, 450 বৎসরের ইবাদতের উত্তম শবে বরাত আমরা পেতাম না, জুমা পেতাম না, নামাজ পেতাম না, রোজা পেতাম না, কোরআন শরীফ নাজিল হতো না। আখেরি রাসূল ছাড়া কোরআন কার উপর নাজিল হতো? কোরআন শরীফ নাজিলের মিডিয়া তো আখেরি রাসূল। সুবহানাল্লাহ বলেন না? নাকি তারপরে আরো কোন নবী আসবে? তো আসবে না। তাহলে তিনি তো মিডিয়া। তাহলে তিনি যেখানে মাতৃগর্ভে স্থানান্তর করছেন, এর রাতের চাইতে উত্তম রাত আর কিছুই নাই। সবাই সাদরে গ্রহণ করলেন ওনার এই কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো আসুন, আল্লাহ পাক যে এত মান দিয়েছেন আমাদেরকে, মর্যাদা দিয়েছেন। সামনে বৃহস্পতিবার জুমার রাত্রি লাইলাতুল গায়েব, রজব এসে গেল, সামনে মেরাজ আসবে, সামনে শাবান চাঁদ শবে বরাত আসতেছে, রমজানুল মুবারক আসতেছে। এখন আমাদের দোয়া করার একটা বাকি আছে, সেটা কি বলেন তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা এই দোয়াটা করো। কি? আল্লাহ পাক আমাদের রজব শাবান মাসে বরকত দান করুন, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছিয়ে দিন। আল্লাহর হাবিব বুঝাইলেন এই দোয়াটা কবুল হয়ে যাবে, যেহেতু আমি শিক্ষা দিলাম। ডিসি সাহেব যদি একটা জিনিস শিক্ষা দেন যে ভাই এইভাবে এভাবে 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 আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনাকে 5 টন গম দেওয়া হবে, মনে করেন গম বরাদ্দ হয়ে গেছে। কি আমার কথা বোঝেন নাকি? হ্যাঁ, বোঝেন তো? যে আপনি এভাবে এভাবে একটা অ্যাপ্লিকেশন লেখেন, অ্যাপ্লিকেশনটা পাস করেন, পাঠাই দেন, 5 টন গম আপনাকে দেওয়া হবে। তার মানে কি? আপনি শুধু ফর্মালিটিস মেনটেন করতেছেন, কিন্তু 5 টন গম বরাদ্দ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে দোয়াটা আমার মালিকের কাছে করেছি, আমার মালিক ফেরত দেবেন না। শুনে নাও, যদি মৃত্যু রমজান মাস আসার আগে এসে যায়, রমজান এবং শবে বরাত, শবে কদর সকলের সওয়াব তোমার নামায় আমলে দিয়ে আল্লাহ পৃথিবী থেকে বিদায় করে দেবেন। এটা বাজেট হয়ে গেছে, এটা বরাদ্দ হয়ে গেছে, শুধু সিস্টেম আমি তোমাদেরকে দিয়েছি, সিস্টেমটা ফলো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাহলে আমরা সামনে লাইলাতুল গায়েবে আসবো, একটু সামথিং যতটুকু সম্ভব হয় আল্লাহ পাক তৌফিক দিলে আমরা ওই দিন আমল করব, ওই দিন একটু আলোচনা করব, মিলাদ শরীফ কিয়াম শরীফ করব। কি ঠিক আছে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দেন, আমাদের যদি আল্লাহ বেঁচে রাখেন। তো এখন প্রসঙ্গ হচ্ছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা। সুন্নতের ভিতরে স্যাক্রিফাইস আছে। কি আছে জোরে বলেন না? কি আছে? এক এলাকায় গেলাম, অনেক আলেম ওলামা একসাথে, খাবার দেওয়া হয়েছে। পরিবেশ বিভিন্ন রকম থাকে। পরিবেশ যদি সিস্টেম না থাকে, তাহলে আবার বাড়াবাড়ি করাটা সিস্টেম নয়। পরিবেশ, চেয়ার টেবিলে খাওয়া এখন পরিবেশ চালু করেছে, যদিও চেয়ার টেবিলে খাওয়া সুন্নতের খেলাফ। কথা কন না কেন? সুন্নতের খেলাফ না চেয়ার টেবিলে খাওয়া? চেয়ার টেবিলে খাওয়া সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে আপনি মাদুরের উপরে বসবেন, ফ্লোরে বসবেন, সুন্দর হয়ে বসে আপনি সুন্নত সিস্টেমে খাবেন। একটা সুন্নত 100 শহীদের মর্যাদা পাবেন, খাবারটাও আপনার সঠিকভাবে ডাইজেশন হবে। এখন এখানে সিস্টেম চেয়ার রাখা হয়েছে, কিন্তু নিচে যদি ফ্লোরে জায়গা থাকে, ওখানে যদি আমি বলি ভাই
যদি কষ্ট মনে না করেন এই চেয়ার টেবিলটা বাদ দিয়ে যদি দয়া করেন একটু যদি মাদুর টাদুর থাকে তাহলে নিচে দিলে আমার জন্য একটা ভালো হয়, একটা সুন্নত আদায় হয়, আমি খেয়েও শান্তি পাই। চেয়ার টেবিলে খেয়ে অভ্যাস নাই, হয়তো শান্তিও হবে না। আচ্ছা, যিনি মেহমান দাঁড়িয়ে করতেছেন তিনি কি রাগ করবেন? রাগ করবেন না। হুজুর যেভাবে খুশি বাবা ভালো লাগবে এভাবে, আবার একটা সুন্নতের দাওয়াতও দেওয়া হয়ে গেল, তাই নাকি? একটা দাওয়াতও দেওয়া হলো। কিন্তু এটা আমরা অনেকে বলি না। পরিবেশ না সেটা আলাদা কথা, বসার ব্যবস্থায় নাই বা জায়গা নেই, জায়গা সংকুলন হচ্ছে না, সিস্টেম একটাই করা আছে, তখন এখন বাধ্য হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ইয়া করে চলতে হচ্ছে। কিন্তু যেখানে সিস্টেম আছে, করা যাবে, সেখানে একটু যদি ওখানে আমরা কথা বলি তাহলে একটা সুন্নত জিন্দা হয়ে যায়। কথা ঠিক না? ঠিক একটু, তাহলে এটা বলা হলো। কিন্তু আমরা বলছি না, আলেম ওলামা পাইকারি ধরে খাচ্ছি, কথাই নাই, মুখে কোনো কথা নাই, কোনটা সুন্নত আর কোনটা বেদাত ও কথাই নাই, খালি নবীর উপর মিলাদ বেদাত। যত বেদাত আর হারামের ভিতরে মশগুল, একজনের কথা নাই, মুখ বন্ধ। কারণ মানুষ কি বলবে? এটা পরিবেশ নষ্ট হয়। মানুষ ভাই হুজুর কিচ্ছু বোঝে না, রে শেষ, একেবারে হুজুর কিছুই বোঝে না। ওই একবার আমি 5 স্টার হোটেলে বিদেশ সফরে যখন ছিলাম, তো আপনার সৌদি আরবিয়াতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, তো এখানে মসজিদ নববীর সাথেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল, একবার নববীর সাথে ঘেঁষানো। তো সে হোটেলে খাইতে দিল, তো সবাই এখন ওই যে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। কাঁটা চামচ বলেন না, একটা কাঁটা আর একটা ইয়া, এটাই হলো 5 স্টার হোটেলে খাওয়ার নিয়ম এটাই। হাত দিয়ে খেলে তারা বলে এরা বোঝে না কিছু, এগুলা হলো আটা ভদ্র না, ভদ্রতা বোঝে না, মনে মনে তারা টিটকাই করে। তো আমি হাত দিয়ে খাওয়া শুরু করলাম, সিস্টেম রাখলাম না। আমি পারি, ওটা খেতে পারি, ওর সিস্টেম জানা আছে, কিন্তু ওটা না করে সবাইকে, যেহেতু একসাথে অনেকে বসেছি, চারদিকে বসা, যার প্লেটে সে যা খাইতে মন চায়, লেখা আছে ইংলিশে এবং আরবিতে লেখা আছে কোন খাবার খাবেন আপনি, সবই আছে, হালাল হারাম সবই আছে, যেটা ভালো লাগে খান। তা এখন ওখানেও একটা স্যাক্রিফাইস, যে হারামটা পাওয়ার পরেও খাইলো না, আল্লাহ পাক খুশি হয়ে যান, সুবহানাল্লাহ জোরে। যাই হোক, এখানে লেখা আছে, সেগুলি নিয়ে এসে খাওয়া শুরু হলো, সবাই একসাথে খাচ্ছি। আর আমার দিকে তাকাচ্ছে ওই চতুর্দিক থেকে কিছু বাহিরের লোক, বড় বড় লোক, তারা তাকাচ্ছে। তো যাই হোক, ইংলিশে কথা হচ্ছে, তা বলতেছে হুজুর আপনি কি করছেন, আপনার তো খাবার জন্য একটা ইয়াই দেওয়া হয়েছে। তাই ভাই আমি যা ইংরেজিতে বললাম যে আমি আমার আল্লাহর কুদরতে আমাকে কুদরত থেকে কাঁটা চামচ দিয়েছেন, আপনাদের কাঁটা চামচের ফলো করছি, কিন্তু স্টিলেরটা ফলো করছি না, আমার মালিকের দেওয়াটা ফলো করছি। আল্লাহু আকবার বলে বলে ওরা তাকিয়ে আছে আমার দিকে। কি বললেন আপনি? বলে হ্যাঁ দেখেন, আপনাদের কাঁটা চামচ যেদিকে ঢুকাবেন সেদিকে ঢুকবে, আর আমারটা আঁকা বাঁকা করা যায়, আমারটা আঁকা বাঁকা করানো যায়। আঁকা বাঁকা করবো, যেদিকে খুঁজি সেদিকে লাগাবো, খাবো। এরপরে এগুলির প্রতিটা ক্ষেত্রে বিজ্ঞান প্রমাণ করছে। আপনারা মেডিকেল সায়েন্স পড়েন, আমাকে টিটকে দিয়ে চিন্তা করবেন না, আগে মেডিকেল সায়েন্স পড়েন, যে এই প্রতিটা আঙ্গুলের ভিতরে আল্লাহর কুদরত এমন একটা হরমোন দিয়েছেন, ওটা যদি কেউ খাওয়ার পরে চেটে খায় তাহলে তার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে না। সুবহানাল্লাহ। তার ভিতরে এগুলি, এই হরমোনটা তার ডাইজেশনের ক্ষেত্রে কাজ করে। আপনারা যেহেতু এটাতে খাবেন না, ডিহাইড্রেশন হবে তার ভয়ে খাবেন পেপসি মিরিন্ডা। আমি তো পেপসি মিরিন্ডা খাই না, আমার এটার প্রয়োজন আছে। আল্লাহু আকবার বলে। পরের সন্ধ্যা থেকে দেখি সব আমার ভক্ত হয়ে গেল, এসে আমার কাছে মশলা যাচ্ছে, ফতোয়া যাচ্ছে, আমার মতো করে খাওয়া শুরু করে দিল। 20 দিন থেকে সি হতে 20টা দিন তারা আল্লাহ পাকের হাবিবের সুন্নত মেনে নিয়েছেন। তো তাহলে সুন্নত যদি একটা জারি হয়, একটা সুন্নত 100 শহীদের মর্যাদা, তাহলে আমি ওটা পেলাম, যারা ওটা করলো সারা জীবন তার একটা কপি আমার নামে থেকে গেল। এই কথাটা আমরা বলি না ইচ্ছা করে। মানুষ কি বলবে? মানুষ বলার কিচ্ছু নাই। মানুষ কি আমাকে জান্নাতে নিয়ে যাবে? মানুষ কি আমার কবরে যাবে? মানুষ কি আমাকে বাঁচাবে? না। মানুষ কি করবে? মানুষ কি করতে পারে? তবে মানুষের সাথে বেয়াদবি করা যাবে না, কারোর সাথে আমরা ব্যবহার খারাপ করব না, বিয়ে ভালো করতে হবে, ব্যবহারই বংশের পরিচয়। কিন্তু সেখানে আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই অ্যাভয়েড করে আমি কাউকে খুশি করতে পারবো না। হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বিশাল বড় প্যালেস্টাইন, বর্তমান ফিলিস্তিন,
এটা ছিল তৎকালীন সময়ে রোম কাইসার বিভিন্ন বড় বড় উন্নত মানের এলাকার প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্রে একটা ইন্টারন্যাশনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল একটা সভা চলছে, মিটিং চলছে। মিটিং এর ভিতরে তিনি হলেন আমিরুল মুমিনিন, তিনি হলেন সেখানকার মেহমান। পুরা এলাকার রোম সাম্রাজ্য, কেসরা, পারস্য সমস্ত সাম্রাজ্যের বড় বড় লিডাররা, রাজারা, বাদশারা, বড় বড় মন্ত্রীরা সকলে সে পুরা সভাকে অলঙ্কৃত করেছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি যাবার সময় একটা কাণ্ড করে ফেললেন। যাবার সময়ে তার, এটা সকলের জানা আছে কি জন্য এটা তিনি করলেন, করা তো ফরজ ছিল না। কেন করলেন? উটের উপর তিনি চড়ছেন আর তার চাকুর উটের লাগাম ধরে টানতেছেন। আর আমিরুল মুমিনিন বললেন, রে চাকুর, এ আমার কাজের লোক, চিন্তা করবেন না, আমার নবীজির একটা সুন্নত 100 শহীদের মর্যাদা, এই মর্যাদাকে সামনে নিয়ে আমিও একটু উটের লাগাম ধরে টানতে চাই। পুরা রাস্তা একবার চাকর ওঠে, সুন্নতের কথা বললে চাকরও ফেল। সুন্নতের কথা বললে তিনি একবার বন্ধ হয়ে গেলেন, না হুজুর তাহলে আমার কথা নাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত 100 শহীদের মর্যাদা আপনি পালন করবেন, আমি বাধা দিতে পারি না। সুবহানাল্লাহ জোরে কোন। তাছাড়া ওই চাকরকে কখনো তিনি মানাতে পারছিলেন না, চাকর মানবেই না, না কখনোই নয়, আমি আপনার গোলাম, কেনা গোলাম, আর আপনি হলেন আমার মালিক, আমার মুনিব, আপনি আমার লাগাম টানবেন, এটা কথা হলো নাকি? উনি সুন্নতের কথা বলে দিলেন, বোঝো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজে পছন্দ করতেন, জানো তো? বলে হ্যাঁ, তো একটা কাজ আমি করব, তুমি আমাকে 100 শহীদের মর্যাদা থেকে আমাকে সারে দিবে? কই না, তাহলে পারবো না। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। চাকরকে রাজি করা হলো। রাজি করার পর লাস্টের ফিনিশিং পর্বে ইন্টারন্যাশনাল ভিআইপি, মোস্ট ইম্পর্টেন্ট পারসনস অফ দিস ওয়ার্ল্ড, গোটা জগতের বাদশার বাদশা, 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফা আসতেছেন উঠে পিঠে আরোহণ করে। পুরা এলাকার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। মানুষগুলি তাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য রিসিপশন জানানোর জন্য মানুষগুলো ভিড় করতে লাগলো। আল্লাহ পাকের বান্দা যেই সময় ওই জায়গাতে পৌঁছবেন, তখন তিনি হযরত আমিরুল মুমিনিন উটের লাগাম ধরেছিলেন, আর চাকর উপরে উটের উপর বসা। সকলে ধরতে যায় চাকরকে। চাকর বলে, আপনারা ভুল করবেন না, যাকে আপনারা রিসিপশন করতে চান তিনি পালাক্রমে আমার উটের লাগামধারী যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। আমরা হলে কি করতাম? এতগুলি মানুষের মধ্যে আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। মানুষ বলে রে কি হলো? মুহূর্তের ভিতরে সকলের চোখে পানি চলে আসলো। এ কোন নেতা, কার পক্ষ থেকে নেতৃত্ব শিখেছেন? এমন নেতা জীবনে কোনোদিন পাওয়া যায় না। লাগাম ধরে চাকরকে উটের ভিতরে নিয়ে আসে। সবাই কংগ্রেচুলেশন জানে, অন্তরটা সকলের দুর্বল হয়ে গেল। ফার্স্ট সকলের দুর্বল। সবাই ভাবে এমন নেতার সাথে পরামর্শ করেও লাভ নাই, কিছুই লাভ নাই, তার কাছে একমাত্র সারেন্ডার করা ছাড়া। যখন সুবহানাল্লাহ, সারেন্ডার করা ছাড়া কোনো ফায়দা হবে না। ওনাকে কিছু, ওনার কাছে কেউ কোনো আবেদন নিবেদন করে ফায়দা হবে না। যিনি নবীকে এমন মানেন। খাওয়া শুরু হয়ে গেল, খাওয়ার আইটেম, মেহমানদারি চলছে চতুর্দিকে, রাজারা, বাদশারা। তৎকালীন সময় বর্তমান আমেরিকা যেমন, আমেরিকা ইউরোপ যেরকম মোরল দাবি করে, তখন সারা পৃথিবীর মোরল দাবি করত রোম আর পারস্য। আমার কথা বুঝতেছেন তো? সেই সময়ে পুরা এরিয়ার বড় বড় নেতারা তারা একত্রিত। খাবারের সিস্টেমে জানা হয়েছে হযরত আমিরুল মুমিনিন রুটি আর গোশত পছন্দ করেন, আমার নবীর খাস সুন্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? তাদের হাজার রকমের আইটেম থাকার পরেও তারা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সুন্নতের সিস্টেমকে প্রাধান্য দিলেন। তিনি আগে জানিয়ে দিলেন, আমার খাওয়ার সিস্টেম, দস্তরখান বিছানো থাকবে, দস্তরখানের উপরে রুটি থাকবে, আর একটা জায়গায় গোশত থাকবে বা যেটাই থাক।
আমি গোশত রুটি থেকে দস্তরখান থেকে তুলে নিয়ে খাবো, এটাই সিস্টেম। এই সিস্টেমের বাইরে যে কেউ আমাকে করতে চাক আমি করব না। সুবহানাল্লাহ। সিস্টেমটা সেটাই করা হয়েছে। বাস এবার আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন 36 লক্ষ বর্গ মিটারের খলিফা, তিনি এবার আস্তে করে ওখান থেকে রুটিগুলি ধীর স্থির ভাবে নিয়ে সবাইকে বলার পরে খাওয়া বিসমিল্লাহ বলে শুরু করলেন। সবাইকে অর্ডার দিয়ে দিলেন, সবাই খাওয়া শুরু করলো। খেতে তিনি একটি মতান্তরে 3টি রুটি তিনি ছিঁড়ে ছিঁড়ে খেলেন। আর রুটির যে পোড়া অংশগুলি খুলে খুলে পড়ে যায় না, রুটি যে পোড়া অংশগুলি যেটা ভাজার মধ্যে পুড়ে যায়, পোড়া অংশটাও ওই দস্তরখানার উপরে পড়ে গেছে। ওখান থেকে আস্তে করে আমিরুল মোমিনিন টুকে টুকে খাচ্ছেন, টুকে টুকে মুখের মধ্যে তুলে দিচ্ছেন। পিছন থেকে একজন বলতেছেন, হে আমিরুল মোমিনিন, এটা বিশাল বড় একটা দরবার, যেখানে অনেক বড় বড় নেতারা, অনেক বড় বড় রাজা বাদশারা তারা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার আদর্শের দিকে তাকিয়ে আছে। দয়া করে এই সময়টা এই দস্তরখানা থেকে কুড়ে নিয়ে খাওয়া, এটা কি একটু বাদ দিলে চলে না? কে যেন বলেছে, সুবহানাল্লাহ জোরে কোন, কে যেন বলেছে, উনি শনাক্ত করেননি, তবে কে যেন বলেছে। মুহূর্তের ভিতরে জলদ গম্ভীর কণ্ঠ, ওনার ভাষা অনেক দরাজ ছিল, অনেক বড় গলা, এক বললে হাজার হাজার মানুষ এট এ টাইমে শুনতে পারতো। সুবহানাল্লাহ জোরে কোন, এট এ টাইমে যদি জোরে আওয়াজ দেন তা পুরো এলাকা শুনবে। আর যদি দেখেন, আল্লাহ যদি কখনো দেখান কিসমতে হয়, তাহলে পাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলে আমিরুল মুমিনিন থাকবে, 2 জন খলিফা থাকবেনি, মিনিমাম 4 খলিফা, তার মধ্যে 2 জন আবু বকর ওমর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকবেনই ইনশাআল্লাহ। তো আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দূরত্বটা, ওনার ডিসটেন্স, ওনার যে লেংথ যেটা মানে স্বাভাবিক, তৎকালীন সময় তো সবাই লম্বা ছিলেন, বেশিরভাগই লম্বা ছিলেন। লম্বার ভিতরে তৎকালীন সময় যে দরজা লাগানো হতো, এই দরজার চৌকাঠের উপরে আরো 1 হাত ওনার মাথা উপরে থাকতো। আল্লাহু আকবার জোরে বলুন। অনেক বড় নেতা আল্লাহ পাক তাকে করেছিলেন। তো আমিরুল মুমিনিন দরাজ কণ্ঠে বলতেছেন, জলদ গম্ভীর কণ্ঠে, আতরুকু সুন্নাতা নবী বিহাজিহিল হুমাকা, দরাজ গলায়, সুন্নতের ব্যাপারে যে বা যারা আমার উপর না করলে চলবে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার সামনে যারা বসে আছে সারা দুনিয়ার সকল বড় বড় নেতা হতে পারে, এরা তো ইমানদার নয়। ইমানদার কখনো ইমানদার আমার নবীকে চিনবে, বেঈমানরা নবীকে চিনবে না। নবীকে মানার আদেশ দেওয়া হয়েছে ইমানদারদেরকে। আমি এই নির্বুধ বুকাদের জন্য আমার নবীর 100 শহীদের মর্যাদা একটা সুন্নত কি বাদ দিয়ে দিব? আল্লাহু আকবার জোরে বলেন। যেই মাত্র হুমাকা শব্দটা বলা হয় নির্বোধ, স্টুপিড, এই কথাটা সকলের কানে যখন পৌঁছে গেল, ওই এক কথায় সকলে বলতে লাগলো, বুঝতে পেরেছি এমন নেতাকে মেহমান যাকে আমরা সন্ধি করার জন্য ডেকেছি, এলাকার ভিতরে দাওয়াত করে নিয়ে এসে সন্ধি করার জন্য ডেকেছি, তার সাথে যুদ্ধ করে পারা সম্ভব হচ্ছে না। যুদ্ধ তো নয়, যুদ্ধের চাইতেও বড় বড় অস্ত্র ওনার কাছে আছে। ওনার নবীকে এমন ভাবে উনি মানেন, ওনার সাথে কোনো ক্ষেত্রেই পরাজয় ছাড়া বিজয় লাভ করা সম্ভব নয়। মুহূর্তের ভিতরে সকলে ওদের মধ্যে, নেতাদের মধ্যে বড় বড় যারা জ্ঞানীমান মানুষ ছিলেন, সকল জ্ঞানবান, সকলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। একটা সুন্নতকে জারি করার জন্য কাফিরেরা মুসলমান হচ্ছে, তা ছোট মানুষ না, বড় বড় নেতা। এগুলো সুন্নতের মর্যাদা অনেক বেশি। সোনার ভাইয়েরা, কোন ক্ষেত্রে আমরা সুন্নতকে অ্যাভয়েড করব না, কি ঠিক আছে তো? প্রতিটা ক্ষেত্রে নবীজির সিস্টেম, সুন্নত মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম। আমি যে কাজ করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুসারে করব, তাহলে কি হবে? সেখানে দাম আছে অনেক। আজকে আমরা ইচ্ছা করলে যে কোনো পোশাক পরতে পারি, পোশাকের কথাই বলছিলাম, কারণ আজকে অনেক আলেম ওলামা বলে পোশাক ইসলামে নাই, ইসলাম বলে পোশাক নাই। চিন্তা করছেন যে ইসলাম পরিপূর্ণ, তার মধ্যে পোশাক নাই, কথা বলেন না কেন? আছে না নাই? পোশাক আছে না নাই? তাহলে এখানে বলা হয় যে ইসলামে তেমন পোশাক নাই, যেটা বললেই হলো, এরকম কোনো কথা ইসলামে নেই। আপনারা বুঝতেছেন না, হিন্দু ধর্ম এটা একটা কাল্পনিক ধর্ম হওয়ার পরেও সেই হিন্দু ধর্মে একটা মানে শরীরে পরা ধুতি নেংটি আছে, উপরে পাঞ্জাবি আছে,
এটা সব তো হিন্দুদের পোশাক, কি কথা ঠিক না? ঠিক আছে তো। তাদের যদি একটা নির্দিষ্ট পোশাক থাকে, যে বিয়াতি যাক, যত বড় বিয়া হোক, তারা পোশাক পরে ওইটা, অনেক বড় মাপের কোনো অনুষ্ঠান হলে তারা পোশাক পরে ওইটা। এটা যদি একটা কাল্পনিক ধর্মের থাকে, তাহলে আমার জেনুইন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম আদ-দীনা। কুরআন শরীফের সূরাতুল আলে ইমরানে এসেছে এবং সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বললেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এই ইসলামকে মানতে গিয়ে তোমাদের চলার পথে, জীবন চলার পথে, মুআমালাত, মুআশারাত, পোশাক পরিচ্ছদ, চলা ফেরা, জান্নাতে পৌঁছা পর্যন্ত আর কারো কোনো মত মানতে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই ধর্মে পোশাক আছে, আমার ইসলামের নির্দিষ্ট পোশাক নাই, এ কথা যদি কেউ বলে তাহলে সে মিথ্যাবাদী নয়? তাহলে কোরআন হাদিসের মিথ্যাবাদ বললে ঈমান থাকবে? এই জন্য বলি ভাইরা, পারবেন না বলে আমি পারছি না, আমি ভাই সুবিধাবাদ জিন্দাবাদ, সেটা ঠিক আছে, আপনি সুবিধার মধ্যে থাকেন, কয়দিন সুবিধা নেবেন, কয়দিন বাঁচবেন বাঁচেন, তবে মরণ আসতেছে। আবার মালিক বলতেছেন খাস সুন্নত যে সাদা কাপড়, তার জন্য আমি আগেই সিস্টেম বানিয়ে দিয়েছি, দুনিয়ার বাদশাই মরুক আর ফকিরি মরুক, কোটিপতি মরুক আর টাকা ছাড়া মানুষ মরুক, তাকে কিন্তু 3 টুকরা সাদা কাপড়ই দিতে হয়। কি কাপড় দিতে হয় বলেন না কেন? সাদা কাপড়। নাকি রঙিন কাপড় দিয়ে আপনারা আজ পর্যন্ত কবর দিচ্ছেন নাকি কাউকে? রঙিন কাপড় দিয়ে কেউ কবর দেন না। যারা সাদার বিরুদ্ধে কয়, এরাও তো তার বাপ দাদাকে রঙিন কাপড় দিয়ে দেয় না, সাদা দিয়ে দেয়। কথা ঠিক না ব্যাঠি? মরার আগে মরার সিন দেখানো হয় হজের মধ্যে। এহরাম বাঁধলেন, এত বড় কোটিপতি মানুষ পুরা একবারে নির্জীব সাদা কাপড় পরে, ঠিক যেন লাশ ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক না ব্যাঠি? জোরে কর না। আমার আল্লাহ কয় আমাকে ঘুরবি, আমার কুদরতির এই কাবাঘর তওয়াফ করবি, তা আমি আল্লাহর সিস্টেম মানবি না, দুনিয়া থাকতেই মরে গেছিস, এটাই যেন তোর অন্তর বলে। জোরে কোন সুবহানাল্লাহ। মরার আগে মর, মুতু আর কবলা আন তামুত, মরার আগে মরে যা। এই মরার সিস্টেম দেখানোর জন্য মাথায়, আহারে মাথা দেখেন, মাথা চুল সব নাড়া, চুল নাই। এরা মানুষের মাথা চুল নাড়া করলে ভালো লাগে দেখতে, একদিকে নাড়া, 2 দিকে এক কাপড় পরছে, এক কাপড়ের দিকে পড়ছে আর এক কাপড়ের দিকে নিচ দিকে পড়ছে। কথা কি বুঝতেছেন নাকি? এটা দেখলে এরা ভিআইপি মনে হবে? কেউ বলবে এটা কুদিবতী? পুরা ফকির, মরে গেছে, মরা মানুষ, খালি কাপড়টা পেছে নিচ্ছে আর মরা মানুষ কাপড়ের মধ্যে শোয়ায় দিয়ে বান্ধন দেওয়া লাগে। কথা কি বুঝতে পারছেন? তো আমার মালিক বুঝাচ্ছেন, হজের মধ্যে আমি বুঝিয়ে দিলাম যে মরার আগে মরতে হয়, এগুলি সিস্টেম। সুতরাং তোমার জীবন চলার পথে সাদা কাপড় যদি পরতে পারো, এটা তোমাদের জন্য খাস সুন্নত আদায় হয়ে যাবে। অথচ সাদা কাপড় আপনি পরবেন না, পরেন না, রঙিন কাপড় পরা জায়েজ আছে না? জায়েজ নয়, জায়েজ আছে। শুধুমাত্র হলুদ আর লাল পুরুষের জন্য চলবে না, হারাম। আমার কথা বুঝতে পেরেছেন তো? পুরুষের জন্য কি চলবে না বলেন? হলুদ আর লাল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলুদ আর লাল পুরুষের জন্য পছন্দ করেন নাই। এটা অনেক হাদিস বলেছি, গত জুমাতেও বলা হয়েছে, এটা পুরুষ পড়বেন না। পুরুষ মানুষ এটার জন্য ক্ষতিকর, এটা তার শরীরের উপর ক্ষতিকর। সূর্যের রশ্মি, এটা বিজ্ঞানসম্মত প্রমাণ হয়েছে যে লাল কাপড় পুরুষের জন্য ক্ষতিকর, মহিলার জন্য উপকারী। কেন? মহিলারা যদি পরে, এই লাল কাপড়ের উপরে সূর্য রশ্মির ভিটামিন ডির একটা প্রভাব আছে, তাসির আছে। এই ভিটামিন ডি লাল কাপড় বেশি শোষণ করে। পুরুষ যেহেতু সবসময় বাইরেই থাকে, সূর্য রশ্মি থেকে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে তার শরীরে এমনিতেই পৌঁছায়। এরপরও যদি লাল কাপড় বা হলুদ কাপড় তার শরীরে থাকে, তাহলে অতিরিক্ত ভিটামিন ডি তার শরীরে সাপ্লাই দেওয়ার কারণে তার শরীরে ফুসকুড়ি, পাঁচরা, চুলকানি, এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে, যেরকম নাউজুবিল্লাহ। আর মহিলারা লাল কাপড় পরলে উপকার হবে কেন? মহিলারা ঘরের প্রকোষ্ঠে থাকে, বাইরে বের হলেও পর্দার বিধানকে রক্ষা করে চলে। এই জন্য ভিতরে যদি লাল কাপড় থাকে, সেটা রোদের তাপ পাক আর না পাক, সূর্যরশ্মি থেকে ওই মহিলার শরীরের জন্য যতটুকু ভিটামিন ডির প্রয়োজন, এই ভিটামিন ডি ওই লাল কাপড় সূর্যরশ্মি থেকে টেনে নিয়ে ওই মহিলার শরীরে সাপ্লাই দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিলেন, লাল কাপড় মহিলার জন্য উপকারী, পুরুষের জন্য ক্ষতিকর। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা হিসাব সুন্নতের প্রতিটা জিনিসের কেন নিষেধ, নিষেধের মূলে অবশ্যই কারণ আছে। এই কারণগুলি এখন দর্শানো হচ্ছে। তা আমি আপনাদের খেদমতে বলবো যে সুন্নতের দাম অনেক বেশি। সাদা কাপড়ে কোনো বাধা নেই, পৃথিবীর কোনো রোগীর জন্য সাদার বাধা নেই, যে কোনো রোগী সাদা পরতে পারবে। অথচ রোগীকে রঙিন কাপড় পরাতে নিষেধ করা হয়েছে, কারণ রঙিন কাপড়ের উপরে যে কোনো সময়ই গরম বেশি, শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি। সূর্য রশ্মির প্রত্যেকটা রশ্মি, অনেক খারাপ রশ্মি সূর্যের মধ্যে আছে,
অনেক অনেক খারাপ রশি আছে, যেগুলি সেদিকে আমি যাচ্ছি না। ওই রশ্মিগুলি ওই সবচেয়ে বেশি টানে রঙিন কাপড়, কিন্তু সাদা কাপড় সূর্য রশ্মি খারাপ জিনিস টানতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সাদা কাপড় পরতেন। সাদা কাপড় কাজ সুন্নাত। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড আপনার 867 পৃষ্ঠার ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাণী এসেছে যে তিনি সাদা কাপড়কে পছন্দ করতেন। তবে আজকে আমি সুন্নতের ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম, সেটা হলো লুঙ্গি এবং সালোয়ার সুন্নত যে এক কথায় বলে দেয়। অনেক কথা আছে যে কথাগুলো এখন শেষ, আমাদের সময় শেষ। তবে আমি আপনাদেরকে বলবো, কেন বলছি সুন্নতের প্রাধান্যটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যখন মনটা চাইবে একদিন না একদিন যদি মেনে নিতে পারেন, আপনার জানা থাকলে যে কোনো সময় মানা যায়। জানলামই না, মানবেন কখন? কথা ঠিক না? ঠিক। এই জানা থাকলে মানা যায়। একটা জিনিস হারাম আমি জেনে রাখলাম, ছবি ভিডিও টিভি চ্যানেলে চলবে না, হারাম জেনে রাখলাম। একদিন না একদিন মনের ভিতরে ফিলিংস চলে আসবে, আমি তো মরবো, কবরে চলে যাবো। মুহূর্তের ভিতরে তওবা করে নিলেন, নিয়ে আপনি ফিরে চলে আসলেন, আল্লাহর মতের হয়ে গেলেন, আপনি ছেড়ে দিলেন, দেখবেন জিন্দেগির পুরা গুনাহগুলো আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি জানবেনই না হারাম, তাহলে আপনি তওবা করবেন কখন? এই জন্য আমাদের দায়িত্ব বলে দেওয়া। আমরা বলছি তো আজকে আমাদের আলোচনা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি কেন এটা লিখে নিই? আমি লিখে নিয়ে আসা দরকার নাই, আমি মুখস্থই সব বলতে পারি। আল্লাহ তৌফিক দিয়েছেন। কোন কিতাবের কত পৃষ্ঠা আছে, কত নম্বর হাদিস, এগুলি বলার ব্যাপার না। আল্লাহ কুদরত দিয়ে দয়া করেছেন, আমার আল্লাহ মালিক দয়া করেছেন এত যে একটা দিন যদি আমি একবার পড়ি, পরে আর ওটা দেখতে হয় না। কিন্তু বিষয় হলো আপনারা যেন কনফার্ম হন যে আসলে কিতাবের থেকে লিখিত বলেছে। এই কনফার্মেশনের জন্য কিছু কথা আমাদের বলতে হয় এভাবে। এখন আমি আপনাদের বলছি, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 867 পৃষ্ঠা, ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, মুজাহিদ হক, সনদ দারমি, দারকুতনি, কিতাবুল আসরার, মুসনাদ আব্দুর রাজ্জাক, এরকম এক নয় দুই নয় 50টিরও বেশি হাদিস শরীফ এসেছে। আন আবি যারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতাইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওফুন আবিয়াদুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা কাপড় পরেই সাহাবায়ে কেরামের কাছে বেশি উপস্থিত হতেন। বলে বলেন না সুবহানাল্লাহ। সাদা পোশাক হুজুর পাক সাল্লাল্লাহু বেশি পছন্দ করতেন। এরপরে অন্যান্য কাপড় আপনি পরতে পারবেন, জায়েজ আছে। যেমন পোশাকের মধ্যে লুঙ্গি এটা হলো খাস সুন্নাত, তাও আবার সেলাইবিহীন। আমার কথা বুঝতে পেরেছেন তো? কি বিহীন বলেন? সেলাইবিহীন। সেলাই সারা লুঙ্গি হুজুর পড়েছেন। বলবেন যে তখন সেলাই করার ব্যবস্থা ছিল। হ্যাঁ, সেলাই করার অবস্থায় ব্যবস্থা ছিল। আমাদের আয়েশা সিদ্দিকা নিজে সেলাই করতে জানতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় সেলাই করতেন। বুখারীর হাদিস। যেরকম সুবহানাল্লাহ। সেলাইয়ের ব্যবস্থা ছিল, কিন্তু কাটা লুঙ্গি পরা খাস সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু কাটা পোশাক, কাটা লুঙ্গি পরেছেন, আর উপরে নেসফু সাক, যেটা গুটলিয়ারা জামা গত জুমাতে বলা হয়েছে। আর পাঞ্জাবি এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নত নয়। কেউ যদি সুন্নত বলে তাহলে এটা কিন্তু আল্লাহর নবীর উপর মিথ্যা অপবাদ হবে। পাঞ্জাবি, প্যান্ট, শার্ট এগুলি যেরকম ইহুদি নাসারার পোশাক, পাঞ্জাবি হিন্দুদের পোশাক। কাদের পোশাক বলে না? কাদের পোশাক? আপনারা সাধারণ মানুষ যারা পড়েন তাদেরকে আমি ক্রিটিসাইজ করছি না, আপনি জানেন না, পড়ছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু মৌলবীরা, ইদানিং খারেজি মৌলবীরা এত বড় জামা লাগাছে, তারপরও দেখেন যে একটু ফাটা মেরে দিছে। কিন্তু ফাটা রাখা ইসলামী শরীয়তে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ফাটা জামা পরেন নাই। যেরকম সুবহানাল্লাহ। জামা কেন ফাটা পরেন নাই? যেহেতু লুঙ্গি পরেছেন কাটা, এখন কাটা লুঙ্গিতে ফাটা জামা পরলে যে কোনো মুহূর্তে ফরজ তরক হতে পারে। আমার কথা কি বুঝে আসে আপনাদের? এটা কমন সেন্সের কথা। একটা যদি কাটা লুঙ্গি পরেছে আর জামা যদি দুই দিকে ফাটা হয়, তাহলে কিন্তু ফাঁক হয়ে যে কোনো সময় কি হতে পারে? ফরজ তরক হয়ে। এটা একটা সুন্নত মানবার যা ফরজ গেল কানা হয়ে। তা এক সুন্নত মানে ফরজ কানা করলে হবে? ফরজ তো আলাদা জিনিস। হাজার হাজার সুন্নত এক জায়গায় করলে একটা ফরজের সমান হবে না। ফরজ তো অন্য জিনিস। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা লুঙ্গি ব্যবহার করতেন, আর সেখানে তিনি কোনা বন্ধ নেসফু সাক গুটলিওয়ালা জামা পরিধান করতেন। এটা গত জুমাতে আমরা দিয়েছি, যদি পারেন দরকার হয়। গত জুমার এটা ইন্টারনেটে দেওয়া হয়েছে, এটা ইন্টারনেট থেকে সার্চ করবেন, অথবা আপনি এখান থেকে নিতে পারেন। আমাদের প্রত্যেকটা জিনিস আমরা দিচ্ছি ইন্টারনেটে, যাতে করে প্রতিটা মানুষ যারা জানে না তারা জেনে নেয়। মৌলবীরাও আজকাল হাদিস শরীফ পড়ে না। যে কয়রা বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই 6টা হাদিস রাসূলের যুগের 300 বছর পর কোটেশন হয়েছে, সেগুলা নিয়ে কানাকানি করতেছে। আর নবীর যুগের হাদিস সেগুলা ফেলে দিয়ে রাখছে। সুনান দারমি ইমাম বুখারীর উস্তাদ, মুসান্নাফ ইবনে আবি শায়বা ইমাম বুখারীর উস্তাদ, যাদের কাছে ইমাম বুখারী 3 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ, জোরে পান না কেন? সেখান থেকে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তারপরে নাসাই, ইবনে মাজাহ, এই 6 জন ইমাম ওই সমস্ত উস্তাদদের হাদিস মুখস্থ করে সেগুলির মধ্যে থেকে তারা কিতাব আল মুক্তাসার, তারা কিতাবগুলি লিখলেন, বলেন আমরা সংক্ষিপ্ত হাদিসের কিতাব বের করে দিলাম যাতে মানুষ সহজে পড়তে পারে। এই বুখারী হাদিসকে বানাচ্ছে যে একবার ইসলামের দলিল। বুখারী হাদিসের মধ্যে মাত্র 4,500 হাদিস আছে। এটা যদি ইসলামের দলিল হয় তাহলে তো অনেক জিনিস ইসলামে থাকবে না,
আমার কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু বুখারী হাদিসের উপরেই লেখা হয়েছে, বুখারীর নামই দেওয়া হয়েছে বুখারা। বুখারা শহরে ইমাম বুখারীর বাড়ি ছিল, ওনার নাম হলো ইসমাইল হোসেন। নাম বুখারী, কেন বুখারী? বুখারাতে বাস ছিল, এই জন্য ওনার নাম, জায়গার নাম, ওনার গ্রামের নামের অনুসারে বুখারী নামকরণ করা হয়েছে। আর এই কিতাবের প্রথমেই লেখা হয়েছে হাজা বুখারী কিতাব আল মুক্তাসার, অর্থাৎ হাদিস শরীফের সংক্ষিপ্ত কিতাব। যেরকম সুবহানাল্লাহ, এটা বুঝে না বুঝে কই বুখারী শরীফে নাই, মানা যাবে না, নাউজুবিল্লাহ। যেরকম তা যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাদা কাপড় পরিধান করতেন, এটা বুখারীতেও এসেছে, মুসলিমে এসেছে, সাদা কাপড় পরিধান খাস সুন্নত। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জামার মধ্যে এটা হলো একটা যে কোনাবন্ধ জামা পরতেন, পাশাপাশি তিনি এজার অর্থাৎ লুঙ্গি, যেটাকে বলা হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজাত ইলাইনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসাম মুলাব্বাদান আও ইজারান গালিজান ফাকালাত কুবিরা রূহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজাইনি। এখানে হাদিস শরীফ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 285 পৃষ্ঠা, শামারুত তিরমিজি প্রথম খণ্ড 9 পৃষ্ঠা, মুসলিম শরীফ, ইবনু মাজাহ, শরহে ইমাম আব্দুর রউফ মানাবি মিসরি প্রথম খণ্ড 210 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস শরীফ এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল মুবারকও করেছেন একটি মোটা চাদর এবং একটা এই যে ইজার বলা হয়েছে, ইজারান গলিজন, কাটা লুঙ্গি, সুবহানাল্লাহ যেরকম সেলাইবিহীন লুঙ্গি এবং একটা মোটা চাদর। এই অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু বেশি চলতেন এবং তার ইন্তেকাল মুবারকটা এই দুইটা কাপড়ের মধ্যে হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা লুঙ্গি পরেছেন এবং সেলোয়ারও পরেছেন। সেলোয়ার যে খাস সুন্নত, সেলোয়ারও সুন্নত, তবে কাটা লুঙ্গি পরা খাস সুন্নত, সেলোয়ারও সুন্নত। এটাও হাদিস শরীফে এসেছে যে যদি কেউ ফরজ তরক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার যদি মানে বোধ শক্তি কম হয়, তাদেরকে কাটা লুঙ্গি পরা উচিত নয়। আমার কথা বুঝতে পেরেছেন তো? কাটা লুঙ্গি পরাটা কারো যদি বোধ শক্তি কম হয়, পরেছে একবারে হাড্ডি ভেদ করে চলে গেছে নিচে। বুখারী শরীফে হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ অহংকার বশত তার কাপড়কে তার টাকনার নিচে ঝুলিয়ে দেয়, পুরুষ, মহিলা তো টাকনার নিচে একবার পায়ের পাতা পর্যন্ত পড়তে পারবে, এটা মহিলার জন্য, টাকনা বের করা মহিলা জায়েজ নেই। আর পুরুষের জন্য টাকনার উপর পর্যন্ত করতে হবে। টাকনার নিচে যদি কেউ অহংকার করে ঝুলিয়ে দেয়, অহংকার, বুঝতে পেরেছেন তো? কোনো কারণে ভুলবশত বুঝতে পারেননি, বেড়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু অহংকার কথাটা আসছে, অহংকার বশত যদি কেউ ঝুলিয়ে দেয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো মাফ করবেনই না, তার দিকে তাকাবেন না। যেরকম নাউজুবিল্লাহ। সুতরাং এটা আমরা করব না, আমাদের যেন কাপড় ঝুলে না যায়। অথবা মাঝখানে আমি এমন অসতর্ক যে সুন্নত পালন করতেছি কাটা লুঙ্গি, আবার দেখতেছি এক সাইড থেকে মনে করেন ভিতরে অর্গান টর্গান সব বের হয়ে গেছে, মানুষ দেখতেছে, এরকম যেন না হয়। এরকম যদি হওয়ার সম্ভাবনা কারো থাকে, তার জন্য কাটা লুঙ্গি বাদ দিয়ে সেলোয়ার পরাই সুন্নত। যেরকম সুবহানাল্লাহ, সেলোয়ার পরলে তার কখনোই এটা হওয়ার সম্ভাবনা নাই। এটা হলো সেলোয়ার ওই সময় সুন্নত। আর যদি আপনি খাস সুন্নত আদায় করতে পারেন তাহলে বেশি ভালো, এটা হলো এজার। এই হাদিস শরীফ কোথায় পাবেন? বুখারী দ্বিতীয় খণ্ড 285, বুখারী দ্বিতীয় খণ্ড 867, শামারুত তিরমিজি প্রথম খণ্ড 9 পৃষ্ঠা, মুসলিম শরীফ, ইবনু মাজাহ শরীফ, ইমাম আব্দুর রউফ মানাবি মিসরি প্রথম খণ্ড 210 পৃষ্ঠা, মাহিবুল লাদুন্নিয়া প্রথম খণ্ড 110 পৃষ্ঠা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 860 পৃষ্ঠা, জামউল ওয়াসাইল প্রথম খণ্ড 216 পৃষ্ঠা, ফাতহুল বারী শারহ বুখারী দশম খণ্ড 255 পৃষ্ঠা, উমদাতুল কারী শারহ বুখারী 21 খণ্ড 295 পৃষ্ঠা, ইরশাদুস সারী শারহ বুখারী 8ম খণ্ড 417 পৃষ্ঠা, শরহুল কিরমানি, শরহুল নববী, শরহুল উবাই, তারপরে আল মুফহিম, আল ফতহুল মুলহিম শরহে মুসলিম, আবু দাউদ শরীফ, বজলুল মজহুদ শরীফ, আউনুল মাবুদ, তিরমিজি শরীফ, তুহফাতুল আহওয়াজি শরীফ, আইদাতুল আহওয়াজি, উরুফুস শাজি, মিরকাত, মিশকাত, লুমআত, আশাতুল লুমাত, মুজাহিরে হাত। তারপরে আল বাইনাত শরীফে আছে সেলোয়ার পরা সুন্নত। এটা হলো বাইনাতের আপনার 126 সংখ্যা, 130 থেকে 134 পৃষ্ঠা, এবং বাইনাতের আরেকটা সংখ্যা আসছে, সেটা হলো 191 সংখ্যার 6 পৃষ্ঠা। যদি বাইনাতের যারা পক্ষে আছেন বা রাজারবাগের সাথে সম্পৃক্ত, উনি একে আবার বলে যে সেলোয়ার পরা সুন্নত নয়, এ মিথ্যাবাদী। বাইনাত শরীফে আছে সেলোয়ার পরাও সুন্নত, যার জন্য ফরজ তরক হওয়ার সম্ভাবনা আছে। যেরকম সুবহানাল্লাহ, একথা বললাম। এখানে আখলাকুন নববী প্রথম খণ্ড 169 থেকে 70 পৃষ্ঠা, মিশকাত শরীফ অষ্টম খণ্ড 197 পৃষ্ঠা, বাইনাত শরীফ থেকে আসছে বিভিন্ন। এরপরে আসছে
আপনার মুসান্নাফ ইবনে আবি শায়বা, বুখারী রহমাতুল্লাহ ওস্তাদ, ওনার 5ম খণ্ড 169 পৃষ্ঠা। উত্তম পোশাক পরা এটা হলো খাস সুন্নত, সেটা জামিউস সগীর 1ম খণ্ড 135 পৃষ্ঠা। আখলাকুন নববী 153, 163, 174 পৃষ্ঠা সহ 1 নয় 2 নয় প্রায় 155টি হাদিস শরীফের কিতাব দিয়ে প্রমাণিত হয়েছে খাস সুন্নত হচ্ছে আপনার আমার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে পোশাকের মধ্যে এটা হলো আপনার গুতলিওয়ালা সাদা সুন্নতি জামা পরা এবং আপনার সালোয়ার অথবা এজার, এজার মানে সেলাইবিহীন লুঙ্গি, এটা পরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিরোধিতা করা যাবে না। যদি কেউ বিরোধিতা করে তাহলে কিন্তু ইসলামী শরীয়তকে অস্বীকার করার কারণে তার ঈমান থাকবে না। ইহানাত সুন্নাতে কুফরুন, সুন্নতকে যে ইহানত করবে সে কাফির হবে। এই জন্য এটা অবিশ্বাস করা যাবে না। তবে মানতে পারা না পারা সেটা তার ব্যক্তিগত দুর্বলতা বা সঠিকতা এটার উপর ভিত্তি করবে, যে যতটুকু পারেন। আর পাঞ্জাবি, এটা এই যে খারেজিরা পাঞ্জাবি পরে কয় যে আমরা সুন্নত পালন করতেছি, এটা কিন্তু সুন্নত নয়। পাঞ্জাবের ইতিহাস আমি গত জুমার আগের জুমাতে বলেছি যে মিস্টার আকবর দিনে ইলাহি যখন চালু করলো, এই দিনে ইলাহি চালু করার সময় সে হিন্দুদের আর মুসলমানদের মধ্যে একটা ভাগ সৃষ্টি করলো যে দুই পক্ষই আসবে, মাথায় টুপি ছাড়া আসতে পারবে না। টুপির মধ্যে সে ভাগ দিল, হিন্দু যারা তারা টুপি পরবে দোপাট্টা অর্থাৎ কিস্তি, যেটাকে কিস্তি বলা হয়, কিস্তি টুপি, এটা হিন্দুরা পরবে। এখন অটল বিহারী বাজপেয়ী সহ অনেক হিন্দুই এই কিস্তি টুপি পরে থাকে। এবং আরেকটা হলো পাঁচকল্লি চোক্কা, এখন যেটা এই যে বর্তমান খারেজিগের খাস সুন্নত, যেটা বর্তমান খারেজি কওমি দেওবন্দি মৌলবীগেরে এই টুপি ছাড়া হয় না, মাথা একটা টুপি একটা, মাথা এখানে টুপি হলো একবারে মনে করেন আকাশ হতে গেছে। এটা সুন্নত, এটা নয়। এটা আসছে গুলজারের সুন্নতের ভিতরে ইয়া আকাবিরে পাঁচকলি টুপি, ইয়া আকারে দেওবন্দ কারো সমহে। পাঁচকলি টুপি হচ্ছে দেওবন্দি বড় বড় আগেকার মৌলবীদের তৈরি করা টুপি। যেরকম নাউজুবিল্লাহ, আমি কারো তৈরি করা টুপি নেব না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নত টুপি আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যে টুপি নিয়ে এসে দিয়েছিলেন, সেই টুপিটা হচ্ছে 4 টুকরা বিশিষ্ট সাদা গোল চতুর্দিক থেকে লেগে থাকার মতো সুতি কাপড়ের তৈরি। বলেন সুবহানাল্লাহ। এটা আনিসুল আরওয়া কিতাবের 1ম খণ্ড 125 পৃষ্ঠা। তারপরে আপনার সাবারুত তিরমিজিতেও আসছে। তারপরে হযরতে ইমাম যিনি আমাদের সমস্ত তরিকতের ইমাম মঈনুদ্দিন চিশতি আজমি সানজি রহমতুল্লাহ আলাইহি, যার চেহারার দিকে তাকিয়ে 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু মুসলমান হয়েছিল, যিনি ইন্তেকালের সময় মাথায় লেখা উঠেছিল সোনালী অক্ষরে হাজা হাবিবুল্লাহ মাতা পে হুব্বিল্লাহ, ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতেই তিনি দুনিয়া ছেড়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তিনি লিখেছেন তার কিতাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যে টুপিটা দিয়েছিলেন, সেই টুপিটা সাদা গোল চতুর্দিক থেকে লেগে থাকা 4 টুকরা বিশিষ্ট সুন্নতি টুপি। যেরকম সুবহানাল্লাহ, যেটা আমরা এখানে দর্জির মাধ্যমে লিখে আপনাদের ব্যবস্থা করেছি। যদি প্রয়োজন বোধ করেন নিতে পারেন। আমরা সুন্নতের কথা বলছি চ্যালেঞ্জ ভিত্তিক। এছাড়া যদি অন্য কোনো সুন্নত কেউ দেখাতে পারে আমরা তারটা গ্রহণ করব, হাদিস শরীফ কেউ দিতে পারে। ভাইরা আমার আসেন, এখানে পাঞ্জাবি আর এই টুপির ইতিহাস হলো, সে বলল যে হিন্দুরাও লম্বা জামা পরতে হবে। তো লম্বা জামা পরলে মিস্টার আকবর যখন বলল লম্বা জামা পরতে হবে, তখন লম্বা জামার হিসাবটা হলো পুরুষ যারা আমার মুসলমান তারা পরবে গোল নেস পোশাক, লম্বা নেস পোশাক গোল অর্থাৎ কাটা ছাড়া, যেটা সুন্নতি। আর যারা হিন্দু তারা যেহেতু তাদের ধুতির মুড়াটা নেংটি নিয়ে এসে তাদের মুড়ে রাখতে হয়, এই মুড়ে রাখার জন্য সুবিধার জন্য এই পাঞ্জাবি কাটা 2 সাইড কাটা রাখা হলো, যে কোনো এক সাইড কাটার সাইজ দিয়ে নেংটিটা নিয়ে এসে যেন পকেটের মধ্যে ঢুকে দিতে পারে, যে কোনো এক সাইডে সে পকেটের মধ্যে ঢুকে দিবে। নেংটিও পরা হলো, পাঞ্জাবিও পরা হলো এবং দরবারের একটা শালীনতাও বজায় থাকলো। এই হিসাব রক্ষা করে পাঞ্জাবি এসেছে এবং দোপাট্টা টুপি, পাঁচকড়ি টুপি এসেছে। এগুলি আল্লাহর হাবিবের সুন্নত নয়। এগুলিকে যারা সুন্নত নামে চালিয়ে দিবে, আল্লাহর হাবিবের উপর মিথ্যা কথা বলার কারণে তাদের ঈমান নষ্ট হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। বুখারী শরীফের 139 নম্বর হাদিস, 39 অনুচ্ছেদ 109 নম্বর হাদিস। তারপর ফজলুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী সকল হাদিস শরীফের কিতাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার উপর একটা মিথ্যা কথা বলল, তারা যেন দুনিয়াতে বসেই মনে করে তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই বা পড়েন নাই বা বলেন নাই, সেটা যদি কেউ বলে রাসূল করেছেন, রাসূল বলেছেন, রাসূলই করতে বলেছেন, এরকম যদি বলে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ হবে। আর রাসূলের উপর মিথ্যা অপবাদ বললে তার ঈমান থাকবে না, দুনিয়ার থাকতেই তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকারের ইসলাম মেনে নিয়ে যেন আমরা জান্নাতি মানুষ হয়ে যেতে পারি। আল্লাহ কবুল করুন। এখানে লিখছেন, ডাক্তার জাকির নায়েক টাই ব্যবহার কেন করেন?
তো ডাক্তার জাকির নায়েক কেন টাই ব্যবহার করেন এটা আমি কেমনে বলবো, ওনাকে জিজ্ঞাসা করতে হবে, আমার পরে তো লাভ নেই। তবে এটা টাইয়ের ইতিহাস আপনারা শোনেননি, আর আগে আমি বলছি না, টাইয়ের ইতিহাস হচ্ছে, সময় নেই তো, টাইয়ের ইতিহাস হচ্ছে, তাই যেহেতু জানতে চেয়েছেন, আর ডাক্তার জাকির নায়েক সম্পর্কে জানতে চান, আমার বই আছে, ডাক্তার জাকির নায়েক সঙ্গে প্রায় 8 পৃষ্ঠা লেখা হয়েছে তারই কিতাব থেকে, এটা সম্পর্কে আপনারা ভালো জানবেন। তবে টাই পরাটা এটা নাসারাদের সিস্টেম, অর্থাৎ যে খ্রিস্টানদের মধ্যে 2টা দল আছে, একটা প্রোটেস্ট্যান্টবাদী, এই প্রোটেস্ট্যান্টবাদীরা তারা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে ক্রুশ দিয়ে খতম করেছি, নাউজুবিল্লাহ বলেন, ক্রুশ দিয়ে খতম করা, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তারা খতম করার জন্য ধরে নিয়ে এসে বেঁধে তাকে ক্রুশ দিয়ে মেরে ফেলেছিল। আর ক্রুশের চিহ্নটা হচ্ছে এরকম, বর্তমানে যেটা টাই আর কি এখানে পড়া হয়, এটা হলো এরকম সোজা এসে ক্রুশ, এটাকে বলা হয় ক্রুশ। এই ক্রুশ দিয়ে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, এটা তারা দাবি করে। আল্লাহ পাক বলেছেন না ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়া বার রাফাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক বলেছেন যে তারা তাকে খুন করতে পারে নাই, তাই করতে পারেনি, আমি আল্লাহ কুদরত থেকে তাকে তুলে নিয়েছি, আর তাদেরই নেতাকে ঈসা আলাইহিস সালামের রূপ দিয়ে তারা নিজেরাই তাদের ক্রুশ দিয়ে তাদের নেতাকে মেরে ফেলেছে, যেরকম সুবহানাল্লাহ। তাই এখানে এই যে একটা গোলক ধাঁধার মধ্যে ইহুদিরা পড়েছিল, এই ইহুদি খ্রিস্টানদের মধ্যে, খ্রিস্টানদের যারা ঈসা আলাইহিস সালামের ভক্ত ছিল, এই ভক্তরা তারা তখন করলো কি, ওই ক্রুশের ওই সুরতে তারা কাপড় দিয়ে ক্রুশের ওই সুরতে তারা টাই বানিয়ে নিল, যে এটাতে যখন ঈসা আলাইহিস সালামকে খুন করা হয়েছে আমরা ওটাকে স্মরণ রাখার জন্য আমাদের গলার মধ্যে ঝুলে রাখবো। এই গলার মধ্যে যেহেতু এখানে তারা ক্রুশ মেরেছিল, এই জন্য গলা থেকে তারা এই টাইটা ঝুলিয়ে দিল। সেই টাইয়ের ইতিহাস, এটা আপনার এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া অফ আমেরিকা, তারপর কামুসাল জাদিদ, তারপর আবার কামুসাল লুগাতুল জাদিদ, বিভিন্ন কিতাবে পাবেন যে এই টাইয়ের ইতিহাস হচ্ছে সেই টাইয়ের ইতিহাস। আর সেই টাই আজকে মুসলমান পরে খুশি হয়ে নিজে বুঝায় আমি জ্ঞানী। কয়বার টাইটেল পাস করেছেন, কয়বার এর পাস করেছেন। এক জায়গায় বলতেছি ভাই বিএ পাস করলে বলে টাই পড়া লাগে, তাই আমি বলি ভাই বিএ পাস করে টাই পড়া লাগে, তাহলে আমি তিনবার টাইটেল মানে এমএ অনার্স মাস্টার্স দিয়ে 4বার আমার এমএ হয়েছে, তাহলে আমার কয়টা টাই পড়া লাগবে, কয়টা টাই পড়া লাগবে? তাহলে তো আপনাদের ধারণায় তাহলে আমার 10টা টাই পড়া লাগবে। নাউজুবিল্লাহ মিন যালিক। টাই কোনো ইসলামী পোশাক নয়, এটা কোনো সুরতি নয়, এটা ইহুদি নাসারার পোশাক। তাই সেটা জাকির নায়েকই পড়ুক, জাকির নায়েকের বাপ পড়ুক, ডক্টর আশরাফ সিদ্দিকী পড়ুক, আশরাফ সিদ্দিকীর বাপ পড়ুক, এটা ইহুদি নাসারার আমল। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফ সহ প্রায় 55টি হাদিস শরীফ এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যে যে জাতির অনুসরণ করবে, যে যার অনুসরণ করবে সে তার অন্তর্ভুক্ত হবে, তার সাথে তার হাসর হবে, যেরকম নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কাউকে অনুসরণ করব না, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মত ওনার সুন্নতের পথ অনুসারে চলবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ইসলামী শরীয়তে যা হালাল, কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস যা হালাল করেছে, দুনিয়ার সব মৌলবি সহ কেউ না করলে আমরা করব। ইসলামী শরীয়ত কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস যা হারাম করেছে, দুনিয়ার সব মৌলবি মুন্সি সহ সবাই যদি করে আমরা সেটা করব না, ইনশাআল্লাহ বলেন। এটাই আমাদের টার্গেট। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।